हेलो फ्रेंड्स आरके सोमा कुकिंग चैनले आमी सोमा आज के बानाबो चिकेन कषा रेसिपि। चलो देखे निई। चिकेन कषा बानानोर जोन्नो आमी एखाने 1 केजी चिकेन निये नियेछि आर निये नियेछि 200 ग्राम टक दई, 250 ग्राम पेঁয়াজের पेस्ट, দুটো বড় সাইজের টমেটো পেস্ট নিয়ে নিয়েছি, কুকমি চিলি পাউডার নিয়ে নিয়েছি, কাশ্মীরি মির্চ পাউডার নিয়ে নিয়েছি, পরিমাণ মতন হলুদ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো রসুন বাটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আদা বাটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য দুটো তেজপাতা, গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি। সবার প্রথমে এখন আমি মাংসের মধ্যে টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা বাদে ফিরে আসছি। বন্ধুরা আমি 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। এখন গ্যাসটাকে অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি লো ফ্লেম করে দেবো। লো ফ্লেম করে দিয়ে এখন ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। সবার প্রথমে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা সবার প্রথমে দিয়েছি কারণ রসুনটা কাঁচা গন্ধটা বেরোবে না। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ পেস্টটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ পেস্টটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা বাটা। এখন দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো কুকমি চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার। এখন এই সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলার থেকে তেল ছাড়ছে। এখন আমি দই দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটার মধ্যে একটুও জল দেব না, জল ছাড়াই কষা মাংসটা করব। বন্ধুরা আমি আজকে ভিন্ন ধরনের কষা মাংস করছি। এখানে টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি। মাংসটা আমি পুরো জল ছাড়া করছি। দেখো এমনিই জল বেরিয়ে আসছে। টক দইয়ের একটা জল জল ভাব আছে, টমেটোর একটা জল জল ভাব আছে, এর জন্য আমি জল দিয়ে দিই। এখন আমি মিডিয়াম ফ্লেমে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। কষা মাংসটা পুরো রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে মাংস কষাটা। এখন আমি একটা পাত্রে নিয়ে নেব। আজকের রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নমস্কার বন্ধুরা।